হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও মধ্যে এসে আগে পৌঁছায়। তাহলে চলুন চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগাচ্ছেন দেখি। তার আগে কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার মতো হইল। তাই চলো রেসিপিটা শুরু করি। গ্যাসটা যেটা কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়ে তুলে নেবো। তেলের উপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে লঙ্কা গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। কেটে রাখা আলু ঢেঁড়স দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে কষে নেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছিল, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। ঢেঁড়স আলুতে চিংড়ি মাছের তরকারি রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। চিংড়ি মাছের তরকারি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।